আপনি কি এমন কোনো ভুল করেছেন যেটার কারণে ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে আর ক্ষমা করবেন না? তাহলে শুনুন আদম আলাইহিস সালামের গল্প। আল্লাহ তাআলা কিভাবে তাকে ক্ষমা করলেন এবং আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন এই ঘটনা থেকে। আল্লাহ তাআলা বলেন, فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আদম তার পালনকর্তার নিকট থেকে কিছু শব্দ প্রাপ্ত হলো, আর তারপর আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমাশীল হলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 37। এ ব্যাপারে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। তিরমিজি হাদিস 3540। আর সেই দোয়াটা কি? এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি মাগফিরলি ইন্নাহু লা ইয়াস্তাগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আদম আলাইহিস সালামের মতো অনুতপ্ত হচ্ছি? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইছি? আল্লাহ তাআলা বলছেন, আমি তওবাকারীদের ভালোবাসি। আমরা কি কখনো তওবা করেছি? এমন ভাবে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেন। সুতরাং হতাশ হবেন না। গুনাহ যতই বড়ই হোক না কেন, আল্লাহ তাআলার রহমত আরো বড়। আজ থেকেই কয়েক মিনিট সময় বের করে আল্লাহর কাছে তওবা করুন, কারণ আপনি জানেন না, হয়তো এই তওবাই হবে আপনার মুক্তির চাবিকাঠি, আর এই তওবাই হবে আপনার জীবনের শেষ তওবা। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।